হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ওয়েদারটা দেখো কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড গরম রেখেছিল, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে। তারপর সকালবেলায় উঠে পুতুসোনা খেলাধুলো করছিল, আর মা এদিকে গাছপালাগুলো পরিষ্কার করছিল এখানটা, কেন কি গাঁদা গাছ বসাবে বলে। কদিন পর থেকেই গাঁদা ফুল ফুটবে, তো গাঁদা গাছের সিজন এসে যাবে, তো এখন থেকেই মা ভাবছিল একটু গাঁদা গাছ বসাবে, সেই জন্য বাড়ির সামনেটাতে পরিষ্কার করছিল। আর তুলসী গাছগুলো না বন হয়ে গেছে, কিন্তু তুলসী গাছ কাঁচা অবস্থাতে তুলে ফেলাও যায় না, তো ওই জন্য রয়ে গিয়েছিল। তারপর আমি একটু কাজ টাজগুলো মিটিয়ে নিয়েছিলাম, নিয়ে যাচ্ছিলাম হচ্ছে, চান টান করেও নিয়েছিলাম, পুতুসোনাকেও চান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে যাচ্ছিলাম হচ্ছে মায়েদের বাড়ি যাওয়ার হচ্ছে কারণ হচ্ছে বিকালবেলা একটু আমার মামার বাড়ি যাওয়ার কথা ছিল মাকে নিয়ে, তো সেই জন্য আমি যাচ্ছিলাম। আর মা বললো মানে সকালের দিকেই চলে আয়, আর হচ্ছে সেই জন্য চলে যাচ্ছিলাম। আর এই যে মেচকা দিয়ে আসবে বলে, মেচকাকে বলছিলাম একটু দিয়ে আসবে বলে, আর এই যে মেচকা দিয়েও এসেছিলো, আসতেই পুতুসোনাকে চেঞ্জ করিয়ে দিতে মা ওর জন্য আখের রস রেখে দিয়েছিল, তো এসেও আখের রসটা একটু খাচ্ছিল, একটুখানি খেয়ে না চিপস খাবে বলে বায়না করছিল, কেন কি অলরেডি দেখতে পেয়েছিল যে বাপি ওর জন্য চিপস এনে রেখেছে, তো চিপসটা খাবে বলে বায়না হচ্ছিলো। এই দেখো কেমন একটা চিপস খেয়ে নিয়েছিল। তারপর আখের রসটা অবশ্য খেয়েও নিয়েছিল পরে, পরে খেয়ে নিয়েছিল বলতে আখের রসটাও প্রচণ্ড পছন্দ করে আর কি। তারপরে এই দেখো খেলছে, আর হচ্ছে খেলনাগুলো মা অলরেডি গুছিয়ে রাখে, আর ও যখন আসে দেখো ঘরটার কী অবস্থা করে, পুরো খেলনাগুলো এমাথা ওমাথা ছড়িয়ে একসা করে দেয়। আর ও মানে ওই ফোনটা আর কি, ও প্রথমে বাজছিল না, তারপর বাজাচ্ছে যেই বাজছে, আর কত হাসছে দেখো, মানে ও অনেক খুশি হয়েছে ওটা বাজছে দেখে। তারপর বাপিও দোকান থেকে এসে গেছিলো দুপুরবেলা, আর বাপি এসে গেছে মানে হচ্ছে পিয়ারা, মানে বাপিকে 5বার খালি বলছে পিয়ারা পারো। এবার সেরকমভাবে পিয়ারাগুলো পাকেনি, একটা দুটোই পেকেছিলো, এবার একটা দুটো পেকেছে সেগুলো তো বাপি তুলে দিয়েছে। এবার বাকিও ছোট্ট ছোট্ট কচিগুলোকেও দেখাচ্ছে, বলছে ওগুলোও তুলে দিতে হবে। বাপি বলে আমি কত তুলবো, ওগুলো এখনও হয়নি, হতে দে তারপর তুলবো। আর ওর হচ্ছে না, আবার পারো, ওই দেখো দেখাচ্ছে আবার পারো। তারপর হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে করবো কি দেখি কি বাজেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা ভাবলাম তো হয়ে গেল, আর মনে হয় মামার বাড়ি গিয়ে ওটা হবে না। অলরেডি নিম্নচাপ উঠেছিল, সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল বলছিলাম না, তারপর আমি জানলাম যে নিম্নচাপ উঠেছে, 3-4 দিন টানা বৃষ্টি হবে, আর সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দুপুর থেকেই। তো আমরা ভাবলাম যাওয়া হবে না। তারপর আবার দেখি ওয়েদারটা কিছুক্ষণ পর দেখি বৃষ্টিটা থেমে আকাশটা বেশ একটু পরিষ্কার মতো হয়ে গেছে, তো সেই জন্য আবার তাড়াহুড়ো করে বাপি দোকান বেরোচ্ছিলো, আর আমরাও রেডি হয়ে নিয়েছিলাম আমার বাড়ি চলে যাবো বলে, ভাবলাম ঘুরে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। তো রেডি হয়ে নিয়েছিলাম, বেরিয়ে পড়েছিলাম। তারপর বেরিয়ে কিছুটা যাওয়ার পর মায়ের তারপর মনে পড়ছে মেনলি যাওয়ার কারণ ছিল হচ্ছে দুর্গাপুজোয় মামার মেয়েগুলোর জন্য, মাসির মেয়ে, নাতনি, ওদের জন্য মা হচ্ছে জামা কাপড় কিনেছিল, সেগুলো দিতে যাওয়ার জন্য। তো অর্ধেক দূর গিয়ে মায়ের মনে পড়লো আলতা সিঁদুর নেই, তো আলতা সিঁদুর নিচ্ছিলাম। তারপরে এই যে চলেও এসেছিলাম আমার বাড়িতে, আর মাইমা হচ্ছে টিউশন পড়ায়। মাইমা হচ্ছে স্কুলের টিচারও, আর তারপর হচ্ছে টিউশনও পড়ায়, তো টিউশন পড়াচ্ছিলো, আর প্রতিদিনও তো বিশাল মজা বাচ্চাদেরকে দেখে। আর ওকে দেখো কারেন্টও চলে গেছে হঠাৎ করে, আর আমরা গিয়ে কাজ বাড়িয়ে দিয়েছি। তো সবাই মিলে ওরা লেগে পড়েছে হচ্ছে তেলে ভাজা করছিল, আর হচ্ছে মুড়ি দিচ্ছিল বড় বোন, আর ছোটো বোনও হেল্প করছিল, সবাইকে ব্যস্ত করছিলাম আর কি। আর এই দেখো ওকে দেখো, এই বাচ্চাগুলোর সাথে কত খেলছে, আর ওর দিয়ে কত বড় বলো তো, তাও দেখো ও ওদেরকে নিয়ে কেমন করছে, অথচ নিজে ও একটু ওরা ওর দিকে তেড়ে এলেই ও ভয় হয়ে যাবে, তা নয়, উল্টে ও ওদের সাথে মারপিট করতে যাচ্ছে, ওদেরকে মারছে ধরছে। আর ওর বেশ ভালো লাগছিলো, ভাবছে কী করছে, ওদের থেকে পেন নিচ্ছিল, খাতা নিচ্ছিল, আর উল্টে বোনকেই মারছে। মাইমা যেহেতু আমাদের জন্য ওখানে তেলে ভাজা করছিল, তো সেই জন্য ছোটো বোনই পড়াতে বসে গেছিলো, ওদের পড়াগুলো দেখছিল। পুতুসোনা দেখো ওকে আবার ওদেরকে মারতে যাচ্ছে, ও আবার ওদেরকে মারলে হয় বলে, ওই বাচ্চাটাও না প্রচণ্ড রেগে যাচ্ছিলো, বলছে তুই আমার গায়ে হাত দিচ্ছিস, ওকে মারবে। আর দেখো লাস্টে ওর সঙ্গে মারপিট লেগে আছে, পুতুসোনা মধ্যিখান থেকে মজা নিচ্ছে, আর মা দাঁড়িয়ে আছে খালি আটকাচ্ছে কখন লেগে না যায় ওকে, পুতুকে লেগে না যায় ওদের মধ্যিখানে, কেন কি ওরা ওর থেকে অনেকটাই বড় আর কি, তো কখন লেগে যাবে বলো না, ওরাও তো বাচ্চা, ওরাও কি বুঝবে কখন মেরে ফেরে দেবে, কখন লেগে ফেগে যাবে। ওই জন্য মা খালি ওদেরকে আটকাচ্ছিলো, একবার ওদেরকে আর একবার পুতুসোনাকে ওরমভাবে আটকাচ্ছিলো। পুতুসোনা তো বেশ মজা পাচ্ছিলো ওদের সাথে। তারপর মামার বাড়ি থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি, কেন কি ওয়েদারটা দেখলে তো আগেই খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে। তারপরে এসেও একটা লঙ্কা পেয়েছিলো, কোথা থেকে নিয়ে খেলছিল।
তারপর ওখান থেকেও বাড়ি চলে এসেছিলাম আমি রাত্রেবেলা, শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলাম। এসে এই যে গুল্লুর এই আঁকাটা স্কুল থেকে দিয়েছিল, তো আমাকে দিয়েছিল ড্রয়িংটা করতে, তো রাত্রেবেলা ড্রয়িংটা করে দিয়ে দেখি তারপর পুতুসোনা ঘুমিয়েও গিয়েছিলো। ঘুমানোর পরেই আমি ড্রয়িংটা করছিলাম, তো মোটামুটি ঘুমাচ্ছিলো আর হচ্ছে সারাদিন হটখট খেয়েছিলো, তো ঘুমিয়ে গিয়েছিলো। আর আমিও এসে লাস্টে শুয়ে পড়েছিলাম। এই যে দেখছো চোখে কাজলগুলো পরে মামার বাড়ি গিয়েছিলাম, তো পুরো চোখের নিচেটা কালো হয়ে গিয়েছিলো, কেমন ভূতের মতো লাগছে আমার। ব্যাস, আজ ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, সাথে থেকেও। আবার আসবো নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।